সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ঝড় বৃষ্টিতে সবাই আশা করি ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে গেট খুলে দেখছি কালকে যেন ফিনাইল নষ্ট হয়েছিল, তো আজকে আলতার পড়ার কাপটা ছিল এখানে, তো ঝড়েতে একদম পড়ে গিয়ে কাপটাও ভেঙে গেছে আর আলতাটাও চারিদিকে ঢালা হয়ে গেছে। তো তারপর দেখো এই যে কি অবস্থা, গাড়িটা চাপা থাকে জেঠুদের, তো সেই গাড়িটাকেও চাপাটা খুলে দিয়েছে। আর বাকি দেখো যেখানে জিনিস সেখানে আর কিন্তু নেই, সব উড়ে এসে এখানে সেখানে করে পড়ে আছে। আর মন্দিরটার দেখো অবস্থা কি হয়েছে। এক তো মন্দিরটা ধুতে প্রচণ্ড সমস্যা হয়, কারণ জল পুরো সেই দিকে চলে যায়, সামনের দিকে আসে না। তার উপরে আবার এত পাতাপুতি, আর মন্দির তো ঝাড়ু লাগাতেও পারবো না, ওটা ভগবানের জিনিস, তো সেই জন্য। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, আমাদের ওইখানটায় একটা বাঁশঝাড়, সেটাও পড়ে গেছে, তো দূর হয়ে গেছে বললে দেখা যাচ্ছে না। আর ওই সোজাসুজি একটা গাছও ভেঙে পড়ে গেছে আধা থেকে, তো সেটাও পুরোপুরি দেখা গেল না। তো আমি আর যাইনি, কারণ সামনে গেলে হয়তো দেখানো যেত, কিন্তু মাঠটায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে কাদা, তো সেই জন্য আর যাইনি, কারণ যাদের জমি তারা বকবে। তো দেখো তারপর আমি ঝাড়ু মারছি। সকালে শরীরটা তবু মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু এই এতটা ঝাড়ু মারার পর এত হাতটার যন্ত্রণা হচ্ছে যে একবার করে ঝাড়ু মারছি আবার দাঁড়িয়ে পড়ছি, কারণ এত নোংরা পরপর দুদিন ঝাড়ু মারতে কি বলবো, প্রচণ্ড কষ্ট। পরশু দিনেও ঝড় হয়ে এরকম অবস্থা, আজকেও এরকম অবস্থা হয়েছে। তো দেখো তারপর কালকে রাত্রে যখন ঝড় হয়, ছাদে দুমদাম করে আওয়াজ হচ্ছিলো, তাই আমি ভাবছিলাম যে বুঝি টবগুলো উপর থেকে নিচে পড়ে গেছে। তো না, যাই হোক সেইগুলো হয়নি। দেখছি দেখো যে কাঁচ ভেঙে পড়ে আছে, তো এই কাঁচগুলো সেই জানালাতে লাগানোর কাঁচ, তো সেই কাঁচ ভেঙে দেখো কীরকম হচ্ছে যে এখানটায় পড়ে আছে, ছোট ছোট টুকরোগুলো দেখা যাচ্ছে না, তো সেগুলোও আছে। তো ভাবলাম একটু পরে সেগুলোকে ঝাড়ু মেরে গোছ করে চিকে করে বাইরে ফেলে দিয়ে আসবো। তো তারপর দেখো কালকে এই খাটটার বিছানার কাঁথা চোপড় এগুলো রোদে দেওয়া হয়েছিল, তো কালকে আর সেগুলোকে আমি বিছাইনি আর কি, যেহেতু ডাক্তারখানায় গিয়েছিলাম, তো সেই জন্য। তো আজকে বিছিয়ে নিলাম, মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে, যে ওরা একটু ধরে দিল, দিয়ে আমিও বিছিয়ে নিলাম, ওদের যে স্কুল ছুটি ছিল। তো তারপর দেখো ঘরটাকে সুন্দর করে ঝাড়ু মেরে নিচ্ছি। আর কাঁথাগুলো নিয়ে এত পরিমাণ ধুলো ছিল, সে যে কী বলবো, ধুলোগুলো একদম বালিগুলো যেন সোনার মতো চকচক করছে, এত সরু বালি। তো সেগুলোকে দেখো, যেহেতু ঘরগুলো আগে ঝাড়ু মারা হয়ে গেছিলো, তো সেই জন্য এদিকে নিয়ে এসে আবার ঝাড়ু মেরে ফেলে দিচ্ছি। তো তাই বলছি যে ঘরটা মুছলে ভালো হয়, আর অথচ এমন ঝাড়ু মারার পর হাতে যন্ত্রণা হচ্ছে যে এমনি ঝাড়ু মারছি ঠিক আছে, কিন্তু অত পালা ঝাড়ু মারতে মারতে প্রচণ্ড হাতের যন্ত্রণা হচ্ছিলো। তো তারপর যাই হোক আমি একটু বসেছিলাম মিনিট 10, তো তারপর একটু চা বিস্কিট খেয়ে নিলাম, খেয়ে তারপরে যে ঘরটা মুছছি, কারণ এটা যেটা দিয়ে মুছবো সে ডান্ডিটা, সেটাও কালকে ঝড়ে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু রান্না বান্না নেই, দুপুরে রান্না নেই, তো সেই জন্য আমি একটু ঘরটা আস্তে আস্তে বসে বসেই মুছে নিচ্ছি। আর ছেলেকে বারবার বলছি যে জলের বালতিটা চেঞ্জ করে আবার এক বালতি করে জল এনে দিতে। তো যাই দেখো, প্রত্যেকটা রুমে বসে বসে মুছলে কিন্তু খুব সুন্দর করে মোছা যায়, কিন্তু শরীরের জন্য ঠিকঠাক হয়তো হয় না। আর হচ্ছে কি, আজকে একটু বসে বসে মোছার চেষ্টা করলাম, একবার বাবু হয়ে বসছি, একবার হাঁটু মোড়ে বসছি, আবার একবার উবু হয়ে বসছি, এইভাবে বসে বসে মুছছি। আর দেখো একটা কাঠপিঁমড়া চড়ছিল আমাদের এই রুমটাতে, গরম পড়লেই একটা জানলা দিয়ে কাঠপিঁমড়া প্রচণ্ড আসে, তো সেই জন্য কাঠপিঁমড়াটাকে মারার চেষ্টা করছি, কিন্তু কাঠপিঁমড়াটা মারাই যাচ্ছে না। তো তারপর দেখো বসে বসে এরকম দেয়ালগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এই দেয়ালগুলো এই গরম পড়তে পড়তে এত পরিমাণ টিকটিকি পায়খানা যে কি বলবো। তোমাদের বাড়িতেও কি টিকটিকি এরকম ইয়ে করছে নাকি, তোমরা অবশ্যই জানাবে আমাকে। আমাদের বাড়িতে তো গরম পড়তে পড়তেই চারিদিকে টিকটিকির এত উপদ্রব যে বলার মতো না। দেখো মিক্সচার মেশিনটা, সেটা ওর যেখানটায় থাকে ওই মিটকেসের পিছন দিকে, তো ওইখানেও এত পরিমাণ টিকটিকি নোংরা করে রেখেছে, যে সেই জন্য আবার ওইখানটাও আমি একটু ডেটল দিয়ে মুছে নিচ্ছি। তো দেখো তারপর আমি ছাদে, আমার মেয়ে একটু আমার হাতের যন্ত্রণা হচ্ছিলো, ও বললো মা আমি ঝাড়ু মেরে নেবো। আমার মেয়ে যখন পারে কাজ একটু আধটু করে, ছোট হলেও, কিন্তু আমি বললাম যে না কাজ আছে, তো ওইগুলো আমি পরে গুছিয়ে তুলে নেব।
তো তারপর দেখো স্নানের আগে আমি এই যে কাঁচগুলোকে আগে হাতে করে একটা একটা করে তুলে এই চিকের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ঝাড়ু মেরে নিলাম, নিয়ে ধুলোগুলোও তুলে নিলাম। তারপর চলে এসেছি জামা কাপড় কাচতে, কারণ মানে জামা কাপড়গুলো স্কুল ড্রেস মানে ছেলে মেয়েদের, ওরা আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল তো ভাবলাম ধুবো না ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না একটু ধুয়ে দিই। তো যতই একটু করে বসে বসে যাই হোক, শরীরটা যখন একটু ভালো লাগছে তো তখন দেখো কাজগুলো করছি একে একে। তো তারপর দেখো জামা কাপড়গুলোকে না ধুয়ে নিচ্ছি আমি। আর হচ্ছে যে কারেন্ট তো কাল থেকে ঝড়ের জন্য থাকেই না, মানে কি বলবো, সেই জন্য আমি ভাবলাম যে আজকে কাচাকুচিও করবো না, রান্না তো নেই, যাই হোক মুড়ি টুড়ি তো খাবো এইরকম। তো যাই হোক তারপর দেখলাম 12টার দিকে কারেন্ট চলে আসলো, তো সেই জন্য আবার জামা কাপড়গুলো কেচেই নিলাম। তো তারপর দেখো আমাদের দুপুরের খাবার আছে মুড়ি আর আলুর দম। তো ঘুগনি বলছে, মেয়েটা বললো যে ঘুগনি করার জন্য, কিন্তু মটর যেহেতু ভেজানো থাকেনি আর আমি কুকারে সিদ্ধ করেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে সেদ্ধ হলোই না, তো সেই জন্য তাকে রেখে দিয়ে আমি আলুর দম করে নিয়েছি। করে নিয়ে তারপর আমরা মুড়ি টুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি টুড়ি খাবার পর তারপরে কারেন্টটা যেহেতু চলে এসেছিলো তো ভাবলাম যে না জলটা ভরে নিই, তো সেই জন্য জলটা ভরে নিচ্ছি। কারণ বিকেলবেলাও অন্য দিনের মতো দুদিন যে পরপর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, মেঘটা যেন আবার দেখা দিয়েছে। তো ভাবলাম যদি ঝড় হয় তো জলটাই তো আমাদের জীবন, জল ছাড়া তো বাড়িতে কিছুই কাজ হবে না, রান্নাবান্না খাওয়া দাওয়া যায় কিছুই বলো। তো সেই জন্য জলটা আগে ভরে নিলাম, ভরে নিয়ে তারপরে চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখলাম যে জামা কাপড়গুলো মোটামুটি কিছুটা শুকিয়েছে, যেহেতু অনেকটা বেলায় কাচা হয়েছে জলের জন্য, মানে জল ছিল না বলে। তো সেই জন্য সবগুলো শুকোয়নি, কিছু কিছু শুকিয়েছে, আবার যেগুলো মোটা জিনিস সেগুলো শুকোয়নি। তো সেই জন্য আলাদা আলাদা করে দেখো তুলে নিচ্ছি, যেগুলো শুকনো সেগুলোকে এক হাতে নিচ্ছি, আবার যেগুলো একটু হালকা ভেজা সেগুলোকে আলাদা করে নিচ্ছি। ওগুলোকে রুমের মধ্যে আবার মিলে দেবো, কালকে আবার যদি সকালে রোদ বেরোয় তো তখন রোদে দিয়ে দেওয়া হবে। তো দেখো এই ড্রামটায় আমাদের লাউ গাছ লাগানো ছিল, একদম শুকিয়ে মানে কি বলো দড়ি হয়ে গেছে, তো এইটাও আর সময়ও হচ্ছে না যে পুরো কেটে মানে বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা 24 ঘন্টা পর আজ ভাত খাবো এখন। তো দেখো রাত্রি এখন প্রায় 9টা বাজছে। তো এই যে রান্না করেছি, কারণ আজকে আমাদের গঙ্গা পুজো, মানে গঙ্গা বারণী আজকে পুজো আর কি। তো সে পুরোনো বাড়িতে পুজোটা হয়, তো সেই নিয়ম আমাদের যে সারাদিন খাওয়া চলে না ভাত, একদম পুজোর ফুল হলে তারপর খাওয়া চলে। তো পুজোর ফুল হয়েছে প্রায় তখন 6টা 6:30 বাজবে, তখন মশাই ফোন করে বললো যে ফুল হয়ে গেছে। তো তখন আর মানে ভাত বসিয়ে দিয়েছিলাম 7টার দিকে, ভাত হয়েছে দেখো এই যে। আর এই যে একটু কুমড়ো শাকের চচ্চড়ি করেছি রাত্রের বেলায়, আর কি করবো বলো, আর হচ্ছে যে বানিয়েছি যে মুগের ডাল, আর কিছু হয়নি। এখন আমরা মানে কী বলবো, কাল খাওয়া মানে 24 ঘন্টারও বেশি পর আজকে আবার এই ভাত খাবো। তো চলো আমি এখনের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো আর একটু পাশে থেকো। গুড নাইট।